রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে অনুষ্ঠিত এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন, যা বেইজিংয়ের প্রত্যাশা অনুযায়ী বৈশ্বিক অঙ্গনে পশ্চিমা প্রভাবের বিপরীতে নতুন ভারসাম্যের সূচনা করতে পারে। 4 দিনের এই সফরে পুতিনকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদার লাল গালিচা সংবর্ধনা, যা দুই দেশের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। চীন ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে দেশটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে। এই সম্পর্ককে তারা স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। তিয়ানজিনে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার এই সম্মেলনে বিশ্বের অন্তত 20 জন রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত হয়েছেন, যা 2001 সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির সবচেয়ে বড় সমাবেশ। নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা থেকে শুরু করে অর্থনৈতিক ও সামরিক সমন্বয়, এসসিওর কার্যপরিধি এখন বহুমাত্রিক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনকে কাজে লাগিয়ে আমেরিকার নেতৃত্বহীন বৈশ্বিক কাঠামোর ধারণা তুলে ধরতে চান এবং ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়াকে কূটনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছেন।